আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ চলছে। এমত অবস্থায় দক্ষিণ ও মধ্য এশিয়া ভিত্তিক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পল কাপুর বাংলাদেশ সফরে আসবে। ডাইরেক্টলি পল কাপুর বাংলাদেশ সফরে আসবে না। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে তিনি বাংলাদেশ সফরে আসবে ইন্ডিয়া হয়ে। প্রথমে তিনি ভারতে আসবে, ভারত থেকে বাংলাদেশে আসবে। হঠাৎ করে পল কাপুর এতদিন পর বাংলাদেশ সফরে কেন? যাদের মনে এটা প্রশ্ন তাদেরকে বলতে চাই, পল কাপুর হঠাৎ করে মার্চের প্রথম দিকে বাংলাদেশ সফরে আসছে না। অনেক আগে থেকে ফিক্সড করা ছিল এই সময়টা। ব্র্যান্ড ক্রিস্টেনসন এই ব্যাপারটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক আগে জানিয়ে দিয়েছিল। সেই কারণেই কিন্তু পল কাপুর ভারত হয়ে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ সফরে এসেই যে শুল্ক চুক্তি, বাণিজ্য চুক্তি যেগুলো করা হয়েছে, ডক্টর সরকারের সাথে আরো অনেক চুক্তি করা হয়েছে, সেই সকল চুক্তি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং বাংলাদেশের রাজনৈতিক বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের এখন যে সরকার আছে সেই সরকারের সাথে যে সকল বিষয় আলোচনা হবে সেই সকল বিষয়গুলো কিন্তু ইন্ডিয়ার স্বার্থকে মাথায় রেখে আলোচনা হবে। কারণ তিনি প্রথমে ইন্ডিয়াতে আসবেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, পল কাপুর হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। ভারতের স্বার্থের বাইরে এমন কোন কাজ হয়তো তিনি বাংলাদেশে এসে বৈঠকে করবেন না। ভারতের স্বার্থকে মাথায় রেখে কিন্তু বিভিন্ন বিষয়ে এই সরকারের সাথে কথা বলবেন। হয়তোবা আমেরিকার স্বার্থ ফার্স্ট প্রায়োরিটি থাকবে, এটাই সিস্টেম। কারণ আমেরিকা যাদেরকেই বিভিন্ন মন্ত্রিত্বে নিয়োগ দেয় এবং রাষ্ট্রদূতে নিয়োগ দেয়, তারা সবসময় আমেরিকার স্বার্থকে ফার্স্ট প্রায়োরিটি দিবে। এটা শপথের সময় তাদের হয়ে যায়। তাই আমেরিকা থাকবে ফার্স্ট প্রায়োরিটি, তারপরে ভারতের স্বার্থকে মাথায় রেখে সকল বিষয়ে, রাজনৈতিক, বাণিজ্যিক যে সকল বিষয় আছে, গুরুত্বপূর্ণ সকল বিষয়ে এই তারেক জিয়ার সাথে আলোচনা করবে। এখন এই সকল আলোচনার ফলে বাংলাদেশে কি পরিবর্তন ঘটতে পারে? আপনাদের মনে একটা প্রশ্ন আসে না? অবশ্যই আসার কথা। এই সকল আলোচনার ফলে বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে। প্রথমত, বাংলাদেশের মধ্যে রাজনৈতিক পরিবর্তন ঘটে যাবে। আওয়ামী লীগ আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতিতে ফেরা শুরু করবে এবং কিছুদিনের মাথায় ঈদের পরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও কিন্তু তুলে নেওয়ার সম্ভাবনা 80%। আর আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে ফেলা মানে আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতিতে ফিরে আসা। এই সকল বিষয়ে কিন্তু পল কাপুর কথা বলবে। কারণ আমেরিকা চাই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, সকল দলের রাজনীতি করবে, কিন্তু আমরা যাদেরকে সমর্থন করবো তারাই সরকার গঠন করবে। একেবারে একটা রাজনৈতিক দলকে মাইনাস করে ফেলবে, একেবারে একটা রাজনৈতিক দলকে ধ্বংস করে ফেলবে, এটা আমেরিকা চায় না। যেটা ভারতও চায় না। ভারতও এখন চায় না যে আওয়ামী লীগকে ডাইরেক্ট বিএনপি রেজিম চেঞ্জ করে ক্ষমতায় বসিয়ে দিতে। ভারতও চাই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে যাক, সজীব ওয়াজেদ জয়ও বাংলাদেশে ফিরে যাক, সাইমা ওয়াজেদ পুতুলও বাংলাদেশে ফিরে যাক। আমেরিকা এবং ভারতের চাওয়া একটাই, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। এই সকল বিষয়গুলো নিয়েই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে পল কাপুরের সাথে। পল কাপুর হয়তো এই সকল বিষয়ের জন্য এখন যে সরকার আছে, এই তারেক জিয়ার সরকার, তাকে প্রেশার দেওয়া হবে। তারা আমেরিকার প্রেশার এবং ভারতের কূটনীতিক প্রেশারের কারণে বাধ্য হবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারে সেটারও সুযোগ করে নিতে। কিন্তু এই সিদ্ধান্তের বিপরীতে থাকবে জামাতে ইসলাম এবং এনসিপির টোকাই সমন্বয়করা। তারা ইনিয়ে বিনিয়ে রাজপথে নামার হুমকি দিবে, অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু এই বিএনপি ওদের কথায় কান দিতে পারবে না। কারণ বিএনপি যদি সরকার চালাতে হয়, সরকার টিকিয়ে রাখতে বাধ্য হবে আমেরিকা এবং ভারতের কথা শুনতে। কথা বুঝে না? আমেরিকা এককভাবে বললো বাধ্য হতো, সেখানে যদি ভারতও সমর্থন দেয় আমেরিকার কথায় এবং আমেরিকা ভারতের কথায় সমর্থন দেয়, তাহলে কূটনীতিকভাবে ওই প্রেশার নিতে পারবে না বাংলাদেশের তারেক জিয়ার সরকার। তাই এই এনসিপি বিরোধিতা করুক, জামাত বিরোধিতা করুক, কোনো লাভ নাই। তাদের নিষেধাজ্ঞা তুলেই ফেলতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের যত পার্টি অফিস আছে সকল পার্টি অফিস খুলে দিতে হবে। যখন আস্তে আস্তে নিষেধাজ্ঞা তোলার পর বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি শুরু করবে, তার কয়েক মাস বা এক বছরের মধ্যে আস্তে আস্তে শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে ফিরে আসা শুরু করবে। কিন্তু অবস্থান ভালো থাকতো বাংলাদেশ আওয়ামী লীগের। যদি অবস্থান ভালো করতে না পারে, রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে ফেলার পরও বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা দেশে ফিরতে পারবে না। কারণ তাদের নামে অনেক বড় বড় মামলা আছে। ওই সকল মামলার কারণে দেশে ফিরলে মাত্র জেলে ঢুকিয়ে দেওয়া হবে।
এটা 100%। পরে জামিন কখন হবে না হবে সেটা পরের হিসাব। অন্তত জেলে প্রথমে ঢুকার সাথে সাথে, বাংলাদেশে ঢুকার সাথে সাথে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। ওই সকল বিষয় মাথায় রেখে যদি শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে আসে যে আমি বাংলাদেশে আসলে জেলে যাব, তাহলে হয়তো আসতে পারে তাদের সিদ্ধান্ত, যদি সেটা থাকে। যদি সিদ্ধান্ত থাকে যে আমি বাংলাদেশে আসলে জেলে ঢুকবো, আমি বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই ক্ষমতা আসা ছাড়া, তাহলে তারা আমার থেকে মনে হয় 10-15 বছরে বাংলাদেশে আসতে পারবে। মধ্যম পর্যায়ের নেতারা বাংলাদেশে আসতে পারবে, এবং আরো যারা এমনিতে মামলা ছাড়া পালিয়ে আছে তারাও বাংলাদেশে চলে আসতে পারবে। কিন্তু শীর্ষ পর্যায়ে যারা লাইমলাইটে ছিল মন্ত্রিত্বে, যাদেরকে সারা বাংলাদেশে সবাই জানে, যারা দুর্নীতি করেছে, তারা বাংলাদেশে আসাটা খুব টাফ হয়ে যাবে যদি পরিস্থিতি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে নিজেদের নিয়ন্ত্রণে না নিতে পারে। তাই পল কাপুর বাংলাদেশে আসাটা খুবই গুরুত্ব বহন করে। অনেক কিছুর পরিবর্তন হবে উনি চলে যাওয়ার পরে, আর এটা খুবই জরুরি ছিল পল কাপুরের বাংলাদেশ সফর। এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। তাই আমাদের পল কাপুর বাংলাদেশে আসলে কি হয় এবং চলে যাওয়ার পরে বাংলাদেশে কি পরিবর্তন করে, সেটার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে আমার মেইন কথা। আপনারা এক একজন এক একটা চিন্তা রেখে কোনো লাভ নাই। আমি যে সকল বিষয় বলেছি ওই সকল বিষয় হবে আলোচনার বিষয়বস্তু। বাণিজ্যিক চুক্তির ব্যাপারে, তারপরে আপনার আরো বিভিন্ন বিষয় যেগুলা আছে, করিডোরের ব্যাপারে, আরো যেগুলা এই বন্দরের ব্যাপারে, এই সকল বিষয়ে আলোচনা হবে, এবং আওয়ামী লীগের বিষয়ে আলোচনা হবে। আরো কিছু পার্সোনাল বিষয় থাকতে পারে, সেগুলো ভিন্ন বিষয়, কিন্তু এগুলোই আলোচনার বিষয়বস্তু, বাইরে অন্য কিছু আর আলোচনা হবে না। আর আমেরিকা এখন ভারতের স্বার্থকে কেন প্রায়োরিটি দিবে? কারণ আমেরিকা নিজেও প্রেসারে আছে ইরানের সাথে যুদ্ধের কারণে, এবং পাকিস্তানকে কিন্তু আফগানিস্তানের মায়ের উপর রেখেছে। সেদিকে পাকিস্তানও বাংলাদেশের ব্যাপার নিয়ে নাক গলাতে পারবে না, পাকিস্তানও দুর্বল অবস্থায় আছে। তাই ভারতকে আমেরিকার খুবই প্রয়োজন। সে কারণে ভারতের প্রায়োরিটির বাইরে গিয়ে বাংলাদেশের সাথে অন্য বিষয়ে আলোচনা করবে না, যাতে ভারতের সাথে আবার মনোমালিন্য শুরু হয়। কারণ ভারতের সাথে অনেক কষ্টে আবার সম্পর্ক জোড়া লাগিয়েছে, এখন আবার সম্পর্কে ফাটল ধরাবে না আমেরিকা। সে চিন্তা রেখেই মাথায় পল কাপুর এই তারেক জিয়া সরকারের সাথে কথা বলবে। আশা করছি আমি যে সকল বিষয় এখানে আলোচনা করেছি ওই সকল বিষয়ের মাধ্যমে আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন যে কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করতে পারে পল কাপুর তারেক জিয়ার সাথে। এটা আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, সে সকল বিষয় আমার সাথে একেবারে ক্লিয়ারলি ভাবে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আলোচনা করতে পারেন আমাকে সেখানে মেসেজ দিয়ে, বা আমার এই ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, সেখানেও কিন্তু আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমার সকল বিষয় একেবারে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে। আরেকটি ভিডিও নিয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে আসবো পরবর্তী সময়ে। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।